সম্ভবত আগামী সপ্তাহে মিড টার্ম ভ্যাকেশন হবে, অর্থাৎ এক সপ্তাহের ছুটি হবে আর কি। যদি নোটিশ আসে নাই, বললো যে সম্মত হতে পারে আর কি। তা আমি আজকে একটা ডিক্লারেশন দিতে চাচ্ছি যে আজকে তোমাদের ক্লাস হচ্ছে, আর 17 তারিখে তোমাদের একটা ক্লাস ছিল, কিন্তু 17 তারিখ হবে সরকারি ছুটির দিন, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। তাই এ সপ্তাহে তোমাদের ক্লাস হচ্ছে না। তো আমি আজকে যা আলোচনা করতে যাচ্ছি আর কি, খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই বিষয়টা আমি আলোচনা করে এবং এর ম্যাটেরিয়াল তোমাদেরকে সাপ্লাই দিব, এবং আমার প্ল্যান যেটা যে এই বিষয়টার উপর শুধু আজকে লেকচারটার উপর বিশেষ করে আমি তোমাদের একটা ক্লাস টেস্ট নেব। এই ক্লাস টেস্টটা বৃহস্পতিবারে নিতে যাচ্ছি আর কি। তেমন কঠিন কোনো কিছু না, খুবই ইন্টারেস্টিং এবং সহজ। স্যার আমাদের বৃহস্পতিবার স্যার এই বৃহস্পতিবার স্যার হ্যাঁ এই বৃহস্পতিবার স্যার এই বৃহস্পতিবার স্যার আমাদের একটা সিটির ডেট আছে স্যার, সম্ভব না স্যার? বৃহস্পতিবার সিটির ডেট আছে না? জি স্যার। স্যার আমি পরে চলে যাবে। পরে বলতে স্যার একদম নেক্সট মাসেই স্যার চলে যাবে স্যার। স্যার আপনার সাথে স্যার কথা বলে স্যার অ্যাডজাস্ট করে নেবো স্যার টাইম। ঠিক আছে, তাহলে সোমবার বুধবার তো ছুটি, বুধবার ছুটি, বৃহস্পতিবার তো পারা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তীতে ইয়ে করো। তো আমি এখন স্ক্রিনে কিছু দেখাচ্ছি না, স্ক্রিনে দেখাচ্ছি না। আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। ইতোমধ্যে আমার ক্লাসে পার্টিসিপেন্ট 89, আশা করি সবাই শুনতে পাচ্ছ। স্ক্রিনে আমি দেখাবো, তার আগে আমি একটু কথা বলি, একটু আলাপ করি, গল্প করি। যে একটা বিষয়, সাপোজ তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি করছো, সিভিল ইঞ্জিনিয়ারিং চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছো। পাস করার পর তুমি ঢাকাতে চলে গেলা, চাকরি করছো, বা চাকরি একটা কোনো ফার্মের চাকরি নিলা। তো তোমার ইচ্ছা হলো যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আমি ইয়ে করব, ওই আইটি বা এমবিএ শর্ট একটা কোর্স করব, তো এমবিএ শর্ট একটা কোর্স করতে হলে ওরা বললো তুমি একটা ফার্মে যোগাযোগ করলা, ওরা বললো যে আপনাকে এমবিএ কোর্স করতে হলে বা আমাদের শর্ট কোর্সটা যদি করতে চান সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে রিলেটেড, তাহলে আপনাকে 4টা কোর্স, রিটেন 4টা কোর্স পাস করতে হবে, 4টা কোর্স পাস করতে হবে। তো 4টা কোর্স পাস করতে পারলে ওরা একটা সার্টিফিকেট দিবে, এটা তোমার কাজে লাগবে আর কি। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশাপাশি একটা ধরো ম্যানেজমেন্ট অথবা কোনো অন্য কোনো ধরনের 4টা কোর্স যদি তুমি কমপ্লিট করতে পারো, 4টা কোর্স পাস করতে পারো সাকসেসফুলি, ওরা একটা সার্টিফিকেট দিবে। এখন তুমি তো এখানে চাকরি করছো অথবা চাকরি করতেছো, তার পাশাপাশি তুমি এই কোর্সটা রাত্রে বা ইভিনিং টাইমে ক্লাস করতেছো। ক্লাস করার পর তোমার উদ্দেশ্য হলো তুমি 4টা কোর্স কমপ্লিট করো, কমপ্লিট করলে তুমি সার্টিফিকেটটা পেয়ে যাবে। তো 4টা কোর্স কমপ্লিট করতে হলে কমপক্ষে তোমাকে 4বার পরীক্ষা দিতে হবে। অনেক ব্যস্ততা হলে কেউ ব্যস্ত থাকলে যে 4বারে 4টা কোর্স আমি কমপ্লিট করতে পারলাম না, 5বার পরীক্ষা দিলাম, অথবা 6বার, অথবা 7বার, অথবা 8বার পরীক্ষা দেয়া, বা 9বার, 10বার পরীক্ষা দিয়ে 4টা সাকসেস বা 4টা কোর্স আমি কমপ্লিট করলাম। তাইলে আমি 4টা কোর্স কমপ্লিট করতে পারলে কিন্তু আমি সার্টিফিকেটটা পেয়ে যাব। তাহলে আমার ফোর্থ যে সাকসেসটা, ফার্স্ট কোর্সটা কমপ্লিট করা মনে করো ফার্স্ট একটা সাকসেস, দ্বিতীয়টা মনে করো দ্বিতীয় একটা সেকেন্ড সাকসেস, তারপর থার্ড সাকসেস, তারপর ফোর্থ সাকসেসটা যদি তোমার হয়ে যায়, তাহলে সাকসেসটা তুমি আর্ন করতে পারো, তাহলে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে। এবং ফোর্থ সাকসেসটা যদি তুমি সিরিয়াস হও, তাহলে ফোর্থ ট্রায়ালে কিন্তু ফোর্থ সাকসেসটা পেতে পারো। আর যদি তোমার ব্যস্ততা থাকে, কাজের ঝামেলা থাকে, তাহলে 4বারে না পারে 5বারে ফোর্থ সাকসেসটা, পঞ্চমবারে ফোর্থ সাকসেসটা পাইলা, নাহলে 6th টাইমে, নাহলে 7th টাইমে, নাহলে 8th টাইমে, না 10th টাইমে তুমি ফোর্থ সাকসেসটা পাইলা। তো ফোর্থ সাকসেসটার পরে কিন্তু আর তোমার ট্রাই করার দরকার নাই।
ফোর্থ সাকসেসটা হচ্ছে তোমার ফাইনাল সাকসেস। এই সাকসেসটা পেয়ে গেলে তুমি সার্টিফিকেট পেয়ে যাবা। তাহলে এই যে একটা ট্রায়াল, আমার সাকসেস সংখ্যা হচ্ছে কি 4টা সাকসেস আমাকে আর্ন করতে হবে, এবং আমি ট্রাই করলাম 4বার। 4টা সাকসেসের জন্য 4টা সাকসেস 4বার ট্রাই 10বার ট্রাই করে 10বার ট্রাই করে 4টা সাকসেস পাওয়ার সম্ভাবনা কত যদি বলা হয়, তাহলে এটা একটা ডিস্ট্রিবিউশন করে। অথবা 6বার ট্রাই করে 4টা সাকসেস পাবো, তার সম্ভাবনা কত, এটা একটা ডিস্ট্রিবিউশনে পড়ে, এটাও সেম ডিস্ট্রিবিউশনে পড়ে। অথবা 12বার ট্রাই করে 4টা সাকসেস পাবো, তার সম্ভাবনা কত, এটা সেম ডিস্ট্রিবিউশনে পড়ে। এই ধরনের ডিস্ট্রিবিউশনকে বলবো আমরা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে আবার বলতেছি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি, যে আমি kতম সাকসেস xতম ট্রায়ালে পাবো যে তার সম্ভাবনা কত, kতম সাকসেসটা xতম ট্রায়ালে পাবো তার সম্ভাবনা কত, এইটাই নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদেরকে দিচ্ছে। মানে আমি এক্সাম্পলে বললাম যে আমি 4র্থ সাকসেসটা 10ম ট্রায়ালে পাবো, তার সম্ভাবনা কত, এটা বের করবো আমরা কিভাবে, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা বলছিলাম যে এখানে n সংখ্যক রিপিটেড ট্রায়াল থাকে, প্রবাবিলিটি অফ সাকসেস কনস্ট্যান্ট হবে, ট্রায়ালগুলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এগুলি। তো এখানেও কিন্তু প্রবাবিলিটি অফ সাকসেস তোমার কনস্ট্যান্ট। যেমন ধরো চুয়েট একটা স্টুডেন্ট এই যে তোমার পাশ করার পসিবিলিটি প্রবাবিলিটি আমার দেওয়া থাকবে যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করলে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে চুয়েট থেকে গ্রাজুয়েট হয়ে গেলে সে সচরাচর কোন সাকসেস পাওয়ার সম্ভাবনা হচ্ছে 80%, সাকসেস না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 20%। তাহলে এটা জানা থাকবে, এটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নেব যে তার সাকসেস হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%, সাকসেস না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 20%, এটা বলে দেওয়া থাকবে। এমত অবস্থায় সেই স্টুডেন্টরা ফোর্থ সাকসেসটা 10th ট্রায়ালে পাবে, তার সম্ভাবনা কত, এটা আমরা বের করব আমরা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মাধ্যমে। আশা করি বুঝতে পারছো তোমরা যে সাকসেসের সংখ্যা, নির্দিষ্ট একটা সংখ্যক সাকসেস আমি নির্দিষ্টতম ট্রায়ালে পাবো, তার সম্ভাবনা কত, লাস্ট সাকসেসটা। আচ্ছা, তাহলে এক্সাম্পল এটা দিলাম। আরেকটা এক্সাম্পল মনে করো যে আমরা সাপোজ তুমি করো ফায়ার যে রাস্তার মধ্যে আছে না, ওই যে দেখো যে বিভিন্ন লোকেরা, হকাররা কি করে, ওই বিভিন্ন বেলুন সাজায় রাখে, আর একটা দেয়, ওই গান দেয় যে তুমি শর্ট করো, বেলুন ফুটাতে হবে। তো বেলুন ফুটাতে হবে, তাহলে আমার টার্গেট যে 3টা বেলুন ফুটাবো। 3টা বেলুন ফুটাতে হলে কি 3বার কমপক্ষে আমাকে ট্রাই করতে হবে, না হলে 4বারে, না হলে 5বারে, না হলে 6বারে, না হলে 7বারে। তাহলে আমার যদি বলা থাকে যে আমার পক্ষে বেলুন ফুটানো, বেলুনকে টাচ করার প্রবাবিলিটি, বেলুনকে হিট করার প্রবাবিলিটি হচ্ছে, আমার পক্ষে বেলুন হিট করার প্রবাবিলিটি হচ্ছে 60%, হিট না করার প্রবাবিলিটি হচ্ছে 40%। দেওয়া থাকে যে একটা স্টুডেন্ট বা পার্টিকুলার একটা ম্যান, তার পক্ষে বেলুন ফিট করার প্রবাবিলিটি হচ্ছে 60%, হিট না করার প্রবাবিলিটি হচ্ছে, ট্রাই করলে সাকসেস হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 60%, ফেলিউরের প্রবাবিলিটি হচ্ছে 40%। এরকম যদি বলা থাকে, তো এই ভদ্রলোক এই লোক যে 7বার ট্রাই করে 3টা বেলুন ফুটাবে, তার সম্ভাবনা কত, 7বার ট্রাই করে 3টা বেলুন ফুলাবে, তার সম্ভাবনা কত, এটাও কিন্তু নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। অর্থাৎ থার্ড সাকসেসটা, ফার্স্ট একটা ফুটাইলা, সেকেন্ড একটা ফুটাইলা, তারপরে ফুটতেছে না, তাহলে 7 টাইমে তুমি থার্ড সাকসেসটা পাইলা, তো এটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম। তাহলে দেখা যাচ্ছে যে 7 ট্রায়ালে থার্ড সাকসেসটা পাবো, তার সম্ভাবনা কত, এটাও একটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম। বেলুন ফুটানোর ক্ষেত্রে এটা কিন্তু একটা এক্সাম্পল। তাহলে আমি আসি এখন
তোমার লিটারেচার, তোমরা আশা করি বুঝতে পারছো আমার এই এক্সপ্লেনেশনটা, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, কোনো আর কোনো কোয়ারি আছে? স্যার হ্যাঁ বলো। নর্মাল যে ডিস্ট্রিবিউশন সেটার সাথে এটার পার্থক্যটা কি মূলত? কোনটা? মানে যে বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন যেটা আমরা প্রথমে শিখছি স্যার, এটার সাথে যে আজকে যে নেগেটিভ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মূলত পার্থক্যটা কি হ্যাঁ স্যার? নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, এটা নেগেটিভ, এটা একটা নাম, নেগেটিভ ডিস্ট্রিবিউশন নাম দেওয়া হয়েছে আর কি। ওইখানে দেওয়া ছিল যে পার্থক্যটা কি স্যার হ্যাঁ, দুইটার? পার্থক্য ডেসক্রিপশনের পার্থক্য। ওটার ব্যাখ্যা ছিল এক ধরনের, এটার ব্যাখ্যা এক ধরনের। হ্যাঁ, তোমার ভাইয়ের নাম, তোমার নাম কামাল, আরেক ভাইয়ের নাম জামাল। তো ভাই আর কামাল আর জামালের মধ্যে পার্থক্য কি? ওদের ডেফিনেশন। তোমার বাবা তোমায় ডিফাইন করছে কামাল হিসাবে, তোমার ছোট ভাইকে ডিফাইন করছে জামাল হিসাবে। তো এই পার্থক্য আর কি, দুইজনের নাম দুইটা আর কি। তো ডেফিনেশন ডিফাইন করতে গেলে জামাল এই ধরনের, কামাল তুমি যদি কামাল হও, কামালের ডেফিনেশন কি? কামালকে ডিফাইন করবে যে কামাল ভালো ছাত্র, চুয়েটের সেকেন্ড ইয়ারে পড়ে, লেভেল 2 তে পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আর জামাল হয়তো চুয়েটে পড়ে, জামাল অন্য জায়গায় পড়াশোনা করতেছে। এইভাবে ডেফিনেশন হয় আর কি। ডেফিনেশন তো নাম, আমি নাম দিলাম আর কি, এবং তার ক্রাইটেরিয়া অনুযায়ী ওটা হবে আর কি। নাম দিলাম, নাম দেওয়ার পরে নামের এই ক্যারেক্টারিস্টিক্স ইয়ে করবে, স্যাটিসফাই করবে। এটাই তো কথা। ডেফিনেশন তো এটা নাম, আমি এইভাবে নাম দিলাম, এবং তার ক্রাইটেরিয়া ধর্ম হচ্ছে এই ধর্মগুলি স্যাটিসফাই করে। এটা হলো ডেফিনেশন। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ডিফাইন করতে যাই আমরা বলছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বার্নৌলি প্রসেসটাকে ফলো করে। বাইনোমিয়াল প্রসেসের মধ্যে এই ক্রাইটেরিয়া আছে, এইগুলি মানলে যদি তাহলে বার্নৌলি প্রসেস থেকে যে ডিস্ট্রিবিউশনটা আছে ওইটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে আবার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আবার বলতেছি, নেগেটিভ বাইনোমিয়াল আরেকটা ডেফিনেশন আছে, ওটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আবার পয়জন ডিস্ট্রিবিউশন আরেকটা নাম, এবং পয়জন ডিস্ট্রিবিউশন আরেকটা ক্রাইটেরিয়া বলবো, ব্যাখ্যা করব, যে এই ব্যাখ্যা অনুযায়ী যদি চলে তাহলে এটা বললো পয়জন ডিস্ট্রিবিউশন। আর এই ব্যাখ্যা অনুযায়ী যদি না চলে তাহলে পয়জন হবে না। এই আর কি, আমি নাম যা ইচ্ছা তা দিলাম, কিন্তু নামের পাশাপাশি আমি তো ডেফিনেশন দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি, যে এই ব্যাখ্যা অনুযায়ী যে চলবে সেই ওই ডিস্ট্রিবিউশনের অন্তর্ভুক্ত। এই ব্যাখ্যা বা এই ক্রাইটেরিয়া যে ফুলফিল করবে না, সে ওই ডিস্ট্রিবিউশন নয়। এটাই তো কথা। নাম কোনো ব্যাপার না, নামের সাথে সাথে আমি তো ব্যাখ্যাই দিচ্ছি যে এই এই ব্যাখ্যা, এই ক্রাইটেরিয়া। তাহলে এখন নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটা না, আমি আরেকটাতে যে কথাটা বলছিলাম, ও এটা যে আমি বলছিলাম, এক্সাম্পলটা এখানে একটা এক্সাম্পল, আমি কোন ডেফিনেশন এখন ডেফিনেশন পরে যাচ্ছি। যে in this case we are interested to find the probability that the kth success occurs on the x trial, অর্থাৎ xতম ট্রায়ালে কতম সাকসেস আমরা পাবো, এটার সম্ভাবনা আমরা বের করব। এবং এটার নোটেশনটা আমি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলি, আর নোটেশন বি স্টার x সেমিকোলন কে পি, অর্থাৎ কে ইজ পি ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস। কে হচ্ছে যে কততম ট্রায়ালটা পাবো, আর এক্স হচ্ছে কততম ট্রায়াল, না কে হচ্ছে কততম সাকসেসটা আমি চাচ্ছি, এক্স হচ্ছে কততম ট্রায়াল পর্যন্ত আমি চেষ্টা করতেছি। কে হচ্ছে কততম সাকসেস আমি চাচ্ছি, আর এক্স হচ্ছে কততম ট্রায়াল পর্যন্ত আমি কততম ট্রায়াল পর্যন্ত আমি করব, কততম ট্রায়াল পর্যন্ত আমি যাব। তাহলে অবশ্যই দেখো এখানে কে অবশ্যই এক্স এর চেয়ে ছোট হবে। কে তোমার সাকসেস, অর্থাৎ কে তো 4টা সাবজেক্ট যদি আমি পাস করতে চাই, তাহলে এক্স এর মান অবশ্যই 4 হতে হবে, অথবা 4-এর বেশি। 4 হতে হবে, 4-এর বেশি। অর্থাৎ 4টা সাবজেক্ট পাস করতে হলে অবশ্যই 4বার পরীক্ষা দিতে হবে, না হলে 5 বার, না হলে 6 বার, না হলে 7 বার। কিন্তু কখনো 3টা পরীক্ষা দিয়ে তুমি 4টা সাবজেক্ট পাস করতে পারবে না। 3টা পরীক্ষাতে 4টা সাবজেক্ট পাস করা যায় না। তাহলে কমপক্ষে 4বার পরীক্ষা দিতে হবে, না হলে 5 বার, 6 বার, 7 বার। এই তাহলে এখানে এক্সাম্পলটা দেখো, যে এখানে দেখো আমি
10 বার ট্রাই করছি 4টা সাকসেসের জন্য। 10 বার ট্রাই করে 10th ট্রায়ালে লাস্ট সাকসেসটা পেয়ে গেলাম। তাহলে 10th ট্রায়ালে 4th সাকসেসটা পেয়ে গেলাম। তাহলে আমার টোটাল সাকসেস দরকার ছিল 4টার মধ্যে 10th ট্রায়ালে কিন্তু 4th সাকসেসটা পেয়ে গেছি। তাহলে আর থাকতেছে সাকসেস কয়টা? 3টা সাকসেস। এই 3টা সাকসেস কয়বারে পাইছি? 3টা সাকসেস 9 বার ট্রাই করে 3টা সাকসেস পাইছি। কারণ 10ম লাস্ট সাকসেস পাওয়ার পর আমার ট্রাই করার দরকার নাই। লাস্ট সাকসেস যখন পেয়ে গেছি আমার শেষ, আমার আর এই পথে আর কাজ করা পরিশ্রম করার দরকার নাই, আমার পাওয়া হয়ে গেছে। তাইলে কি হচ্ছে, এই লাস্টটা পাওয়ার আগ পর্যন্ত আমাকে ট্রাই করতে হবে। এবং লাস্ট পাওয়ার আগ পর্যন্ত আমি কয়বার ট্রাই করছি? আমি 9 বার ট্রাই করছি টু গেট 3 সাকসেসেস। 3টা সাকসেসের জন্য আমি 9 বার ট্রাই করছি। তাহলে দেখো, তাহলে আমি কিভাবে কম্বিনেশনটা কি হবে? 9 বার ট্রাই করে 3টা সাকসেস কত উপায়ে পাওয়া যেতে পারে? 9C3 ভাবে পাওয়া যেতে পারে। এই যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা কি? এই কম্বিনেশন অর্থাৎ 3টা সাকসেস 9 ভাবে, 3টা সাকসেস 9 বার ট্রাই করে কত ভাবে পেতে পারি, কত ভাবে অ্যারেঞ্জমেন্টটা হতে পারে, কত ভাবে অ্যারেঞ্জমেন্ট হতে পারে? নাম্বার অফ কম্বিনেশন হচ্ছে 9C3। 9C3 ভাবে এই কম্বিনেশনটা আসতে পারে। অর্থাৎ 9 বার 9টা ট্রায়ালে 3টা সাকসেস 9C3 ভাবে আসতে পারে। এখন এই প্রত্যেকটা এই যে পার্টিকুলার একটা সাকসেস প্রত্যেকটা একটা অ্যারেঞ্জমেন্ট মনে করে এটা, এই অ্যারেঞ্জমেন্টটার প্রবাবিলিটি কত? এই অ্যারেঞ্জমেন্ট প্রবাবিলিটি দেখো, সাকসেস কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। আর ফেলিউর কয়টা আছে? ফেলিউর হচ্ছে 6টা। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস কত? প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে P, প্রবাবিলিটি অফ ফেলিউর হচ্ছে Q। তাহলে প্রবাবিলিটি অফ S F F S S F F S F S F F F S কত? লাস্টটা S আর কি। তাহলে দেখো প্রবাবিলিটি অফ সাকসেস কয়টা? সাকসেস হচ্ছে 4টা। তাহলে P টু দি পাওয়ার 4, ফেলিউর হচ্ছে 6টা, P টু দি পাওয়ার 6। তাইলে প্রবাবিলিটি অফ ইচ আউটকাম, প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি কত হবে? P টু দি পাওয়ার 4 ইনটু Q টু দি পাওয়ার 6, অর্থাৎ P টু দি পাওয়ার 4 ইনটু Q টু দি পাওয়ার 10 minus 4, so that টোটাল পাওয়ার হচ্ছে 10, টোটাল পাওয়ার 10 হয় আর কি। 4 ইনটু Q টু দি পাওয়ার 4 ইনটু Q টু দি পাওয়ার 10 minus 4। তাহলে ইচ আউটকামের প্রবাবিলিটি হচ্ছে P টু দি পাওয়ার 4 ইনটু Q টু দি পাওয়ার 10 minus 4। এরকম কয়টা আউটকাম থাকবে? টোটাল কয়টা থাকবে? 9C3 পরিমাণ আউটকাম থাকবে। অর্থাৎ এই ধরনের অ্যারেঞ্জমেন্ট হবে কয়টা? 9C3 সংখ্যক। তাহলে আমরা বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি the probability of obtaining নাম্বার অফ কম্বিনেশন সিস্টেম। হ্যাঁ স্যার মানে নাম্বার অফ কম্বিনেশন, মানে এটা আরেকবার একটু বলবেন মানে কি? নাম্বার অফ কম্বিনেশন অর্থাৎ তুমি 9 বার ট্রাই করে 3টা সাকসেস পাচ্ছ। এরকম হইতে পারে তুমি S S S 3টা পাইছো আর বাকি সবগুলি F, অথবা এখানে একটা S, মাঝখানে S, আবার লাস্টে একটা S পাইলা। তাহলে এইভাবে 9 বার ট্রাই করে 3টা সাকসেস 9C3 ভাবে তুমি পেতে পারো। 9C3 অ্যারেঞ্জমেন্ট হতে পারে। অর্থাৎ 3টা S এবং 6টা F কে, 3টা S এবং 6টা F কে 9C3 ভাবে আমি অ্যারেঞ্জ করতে পারি, কম্বিনেশন করতে পারি। এখানে পারমুটেশন ব্যাপারে কম্বিনেশন করতে পারি। 9টা হচ্ছে 9টা গর্ততে 3টা বস্তু, 9টা গর্ত 3টা বস্তু 9C3 ভাবে রাখা যায়। এটা কম্বিনেশনের বিষয়টা। অথবা 9টা বস্তু থেকে 3টা করে বস্তু আনলে কত ভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়, তাহলে এটা হচ্ছে 9C3। এটা কম্বিনেশনের ব্যাপার। এটা কি? অথবা 9 জন লোক আছে, 9 জন লোক থেকে 3 জন লোক নিয়ে কয়টা কমিটি গঠন করা যাবে? 9 জন লোক আছে, 9 জন লোকের 3 জন লোক নিয়ে কয়টা কমিটি করা যায়? 9C3। তাহলে এখানে বলছে যে 9টা ট্রাই করছি, 9টা ট্রাই থেকে 3টা সাকসেস কিভাবে আসতে পারে, এটা কম্বিনেশনটা কি, যে 3টা S এর কম্বিনেশন কিভাবে হবে 9টা ঘরের মধ্যে, এটাই কথাটা।
তাহলে এই থেকে দিস আর দ্য নাম্বার অফ কম্বিনেশনস। নাম্বার অফ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি আছে p টু দি পাওয়ার 4 ইনটু q টু দি পাওয়ার 10 মাইনাস 4। So the probability that the fourth success occurs on the 10th trial, the probability that the fourth success occurs on the 10th trial equal to 9c3 into p to the power 4 into q to the power 10 minus 4. तो 9 के अब लिखा जाए 10 minus 1, 4 के लिखा 3 के लिखा जाए 4 minus 1 p to the power 4 q to the power 10 minus 4। তো এটাকে আমি যদি একটা নোটেশন দেই, এই নোটেশন দিলে যে b স্টার দিলাম, b স্টার একটা নোটেশন দিলাম, b স্টার 10 সেমিকোলন 4p, b স্টার 10 সেমিকোলন 4p। এটা অর্থ হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস p দেওয়া আছে, আর 4 হচ্ছে নাম্বার অফ সাকসেসেস টু বি আর্নড, নাম্বার অফ সাকসেসেস টু বি অ্যাচিভড, অথবা লাস্ট সাকসেস which was obtained in the 10th trial. The fourth success is obtained in the 10th trial. তো চতুর্থ সাকসেসটা দশম ট্রায়ালে পাওয়ার সম্ভাবনা, যখন প্রবাবিলিটি অফ সাকসেস p দেওয়া আছে। প্রবাবিলিটি অফ সাকসেস p দেওয়া আছে এমত অবস্থায় চতুর্থ সাকসেসটা দশম ট্রায়ালে পাবো, তার সম্ভাবনাকে আমরা লিখি b স্টার 10 সেমিকোলন p 4p এইভাবে লিখি। তাহলে এটা অর্থ হচ্ছে b স্টার 10 সেমিকোলন 4p, অর্থাৎ 10 minus 1 c 4 minus 1 p to the power 4 into q to the power 10 minus 4। হ্যাঁ, এটাকে আমরা b স্টার 10 4c লিখি। তাহলে এখানে 10 এর পরিবর্তে x লিখি, এটার মধ্যে k লিখি, তো এটা যদি x লিখি এটা k লিখি, তাহলে হবে b স্টার x সেমিকোলন kp, b স্টার x সেমিকোলন kp equal to x minus 1 c k minus 1 into p to the power k q to the power x minus k। এটাই আসবে। তাহলে এখানে ডেফিনেশনটা রাখো তাহলে স্যার বিটা কি? বি স্টার একটা বি স্টার যেটা বি স্টার একটা ফাংশনের নাম আর কি, একটা ফাংশন হিসেবে আমরা লিখতেছি আর কি। ও মানে ফাংশনটা এফ এর মতো আর কি স্যার? হ্যাঁ, এফ এর মতো, ভেরি গুড, এফ এর মতো, হ্যাঁ এফ এর মতো একটা ফাংশন। তাইলে এফ এর মতো একটা ফাংশন কি, বি স্টার একটা ফাংশন, এটা নোটেশন। হ্যাঁ, আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি এটা এখানে ল্যাঙ্গুয়েজ আকারে লিখে দিলাম, দেখো তুমি একটু পড়ো। If repeated independent tests can result in a success with probability p and a failure with probability q equal to 1 minus p, then the probability distribution of the random variable x is the number of the trial on which the kth success occurs. X is the number of the trial on which the kth success occurs is equal to fx equal to b star x semicolon kp, which is written, এটা কিন্তু নোটেশন এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে এটা, যে b star k semicolon xp equal to x minus 1 c k minus 1 p to the power k q to the power x minus k। এখানে বলো কি x কি, x is the number of trials, number of trial, x is the number of trial on which the kth success occurs। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করতে যাচ্ছি, এই যে ফর্মুলাটা fx একটা ফর্মুলা, fx এর প্রবাবিলিটি ফাংশন এবং একটা ডিসক্রিট প্রবাবিলিটি ফাংশন, কারণ x এর ভ্যালুটা কি, x is the number of trial on which the last kth success occurs। তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি x এর গুলো কত থেকে কততে যাবে, x এর গুলো কত থেকে কত পর্যন্ত যাবে? 0 থেকে যতগুলো ট্রায়াল 1 থেকে যাবে স্যার, ট্রায়াল পর্যন্ত যাবে, যতবার x থেকে কত পর্যন্ত কত যাবে x এর ভ্যালুটা? 0 to k। 0 to k,
স্যার 1 থেকে কেন? আচ্ছা, হ্যাঁ, স্যার 1 থেকে এক্স এর ভ্যালুটা এক্স বলতেছে, আমার ট্রায়ালটা লাস্ট ট্রায়ালটা কত হবে, লাস্ট ট্রায়ালটা কত হবে? তো এক্স ভ্যালুটা কি 0 থেকে কে হবে? আমি সাকসেস চাচ্ছি কে সংখ্যক। আমি আবার আগের কথা যদি চলে যাই, যে প্রথম যে বললাম যে তুমি ঢাকায় চলে গেছো, ঢাকাতে তুমি যে একটা কোর্স করবা, কোর্স করার 4টা তোমার কোর্স পাস করতে হবে, 4টা কোর্স করতে হবে, 4টা কোর্স 4টা করে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হচ্ছে কে, 4 ইকুয়াল টু কে, ওই ক্ষেত্রে 4 ইকুয়াল টু কে। তো ফোর্থ সাকসেসটা তুমি চাচ্ছ, ফোর্থ সাকসেসটা তুমি আর্ন করছো কিভাবে? 10th ট্রায়ালে 10ম ট্রায়ালে তুমি ফোর্থ সাকসেসটা আর্ন করছো। তো ওইখানে x ইকুয়াল টু 10 ছিল আর কে ইকুয়াল ছিল 4 ছিল, অর্থাৎ ফোর্থ সাকসেসটা তুমি 10th ট্রায়ালে পাস করছো। এবং 9th ট্রায়াল পর্যন্ত তুমি তোমার 9th ট্রায়াল পর্যন্ত তোমার অ্যাচিভমেন্ট কি? 9th ট্রায়াল পর্যন্ত তুমি কতটুকু আর্ন করছো, কয়টা পাস করছো? 3টা। 3টা। ভেরি গুড। 9th সার্কেল পর 9th ট্রায়াল পর্যন্ত তুমি 3টা পাস করছো, আর 10th ট্রায়ালে তুমি 4টা পাস করছো। শেষ হয়ে গেছে তোমার এখানে মিশন শেষ, তোমার আর এখানে আর কাজ করার দরকার শেষ। হ্যাঁ, এখন মিশন তো তোমার টার্গেট হচ্ছে তুমি 4টা পাস করতে হবে, তুমি 4টা পাস করবে। তাহলে এখানে বলছে যে কে সাকসেস, অর্থাৎ কে সংখ্যক সাকসেস তোমাকে কে সংখ্যক সাকসেস তোমাকে আর্ন করতে হবে। তাহলে কে সংখ্যক সাকসেস আর্ন করতে হলে তুমি এক্স সংখ্যক বার তুমি ট্রাই করতে যাচ্ছ। তাহলে এক্স এর মান কত হবে, কত থেকে শুরু করবে? কে থেকে শুরু করবো। কে থেকে। ভেরি গুড। এক্স এর মান কে, কে প্লাস 1, কে প্লাস 2, কে প্লাস 3, কে প্লাস 4, কে প্লাস 5। এবং আমি যদি শুয়ে থাকি আর কোনো চিন্তা করলাম, তাহলে কে ইকুয়াল টু ইনফিনিট, এক্স ইকুয়াল ইনফিনিটি হতে পারে, যে কোনোদিনই আর হইলো না, কিন্তু আমি করে নিলাম। হ্যাঁ, তাহলে কে এর মান লার্জ এক্স এর মান লার্জ নাম্বার হতে পারে। কে থেকে স্টার্ট করবে, কে প্লাস 1, কে প্লাস 2, কে প্লাস 3 লার্জ নাম্বার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাই আর কি, যে এখানে এই জন্য লিখছি হয় আর কে এক্স ইকুয়াল টু কে প্লাস 1, কে প্লাস 2, কে প্লাস 3 লার্জ নাম্বার। দিস ইজ দ্য নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটাকে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়। যে if repeated independent trials can result in a success with probability p and a failure with probability q equal to 1 minus p, then the probability distribution of the random variable x, random variable x, what is x? X is the number of trial on which the kth success occurs. তাহলে এখানে ওই আগের উদাহরণে x ছিল 10, তাই 10ম ট্রায়ালে আমি 4র্থ সাকসেসটা আমি চাইছি। দশমে পাবো যেমন করতে নাই, 11তম বারও পাইতে পারি, 12তম বারও পাইতে পারি, 13তম বারও পাইতে পারি, 20তম বারে আমি 4র্থটা পেতে পারি। তাহলে 10তম ভাবে পাবো, তার সম্ভাবনা কত? এটা হচ্ছে f10, fx বলতে f10 x ইকুয়াল 10 বসলে 10ম ট্রায়ালে আমি কততম সাকসেস পাবো, তার সম্ভাবনা কত? x ইকুয়াল টু 20 বসাইলে 20তম ট্রায়ালে লাস্ট সাকসেসটা পাবো, তার সম্ভাবনা কত? এইটাই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা এটা। তাহলে fx equal to b star x semicolon k p, এবং এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে x minus 1 c k minus 1 p to the power k q to the power x minus k, where k runs from k plus 1, k plus 2, k plus 3। এবং এই ফর্মুলাটাকে আবার অন্যভাবে আমরা লিখতে পারি। দেখো এখানে প্রথম ফর্মুলাটা দেখো, যদি x equal to k বসায় দাও, x equal to k বসাও k minus 1, নিচে k minus 1, তাহলে k minus 1 c k minus 1, এটার মান কিন্তু 1 হয়ে যাবে। আর x equal to k বসালে কি হবে? x equal to k বসালে k minus k equal to 0, তাহলে p to the power k হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু যদি k বসাও, x এর ভ্যালু যদি k বসায় দাও, এখানে x এর ভ্যালু k বসাও, তাহলে এই পুরো মানটা কত হচ্ছে? p to the power k হচ্ছে। এটা হচ্ছে q to the power 0, আর এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে k minus 1 c k minus 1, এটা 1 হয়ে যাবে। x ইকুয়াল টু k বসালে এটা 1 হয়ে যাবে, তাহলে p টু দি পাওয়ার k পাবা। অনুরূপভাবে দেখো এখানে যদি আমি x ইকুয়াল টু 0 বসাই, x ইকুয়াল টু f এর মধ্যে x ইকুয়াল টু 0 বসাই, x ইকুয়াল টু 0 বসাইলে দেখো 0 হলো k minus 1 c k minus 1 হলো, আর x ইকুয়াল টু 0 হলো, p টু দি পাওয়ার k হলো। তাহলে একই ফর্মুলা পাচ্ছি, এই ফর্মুলা এবং এই ফর্মুলা দুইটা একই ফর্মুলা। এখানে ফর্মুলাটা x স্টার্ট করতেছে k থেকে নিয়ে, k থেকে k প্লাস 1, k প্লাস 2, আর এখানে এই ফর্মুলা স্টার্ট করতেছে x ইকুয়াল টু 0 থেকে নিয়ে 0 1 2 3 4 5 6।
তবে এই যে এক্স ইকুয়াল জিরো, এই জিরোটা কিন্তু নাম্বার অফ ট্রায়ালস না, নাম্বার অফ ট্রায়ালস না, নাম্বার অফ ট্রায়ালস না। তবে এই ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারি, দুইভাবে লিখতে পারি। যে দেখো এখানে যে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম আসবে, এখানে একইভাবে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম আসবে। এখানে কে দিলে যে ভ্যালুটা আসবে, এখানে জিরো দিলে ভ্যালু আসবে। এখানে কে প্লাস ওয়ান দিলে যে ভ্যালুটা আসবে, এখানে ওয়ান দিলে সেই ভ্যালুটা আসবে। এখানে কে প্লাস টু দিলে যে ভ্যালুটা আসবে, এখানে এক্স ইকুয়াল টু দিলে এই সেম ভ্যালুটা আসবে। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এইভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। একই এক্সপানশন হবে, একই বিস্তৃতি হবে, একই বিস্তৃতি হবে। বুঝতে পারছো? এটাই একই বিস্তৃতি হবে। তাহলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করলাম। এটা এসে সংজ্ঞা, এটা সংজ্ঞা। এখন নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পজিটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিতে পারতো, অসুবিধা কি? এটা যদি বলে ইউনিফর্ম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাও দিতে পারতো, কিন্তু এরা সংজ্ঞাটা দিচ্ছে, এটার নাম নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং তার ধর্ম হচ্ছে এটা। তাহলে আমরা নামের পাশাপাশি তার ধর্ম, তার সংজ্ঞা এটা এইভাবে শিখে নিলাম। হ্যাঁ, এটা অর্থ যে নেগেটিভ কেন হইলো এটা কিন্তু কোন প্রশ্ন না। হ্যাঁ, নেগেটিভ দিছে এবং তার সাথে সাথে নেগেটিভের ব্যাখ্যাও দিয়ে দিচ্ছে যে এই ধর্ম মাইনে নিলে নেগেটিভ হয়, এই ধর্ম মাইনে নিলে পয়জন হবে, এই ধর্ম মাইনে নিলে নর্মাল ডিস্ট্রিবিউশন হবে, এই ধর্ম মাইনে নিলে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা, আসা যাক, আমি ডেফিনিশনটা দিই। হ্যাঁ, বলো। ছিল স্যার। স্যার এখানে তো স্যার বলো, বলো। আমাদের যে সাকসেস গুলো পাচ্ছি স্যার, একটা সাকসেস অন্য একটা সাকসেসের উপর ডিপেন্ডেন্টও হতে পারে অথবা ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। তো স্যার না আমরা না যখন ইন্ডিপেন্ডেন্ট সবসময় ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট হবে। সংজ্ঞা, এখানে সংজ্ঞা বলছে যে রিপিটেড ট্রায়াল, ইফ রিপিটেড ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস হইতেই হবে। আমাদের সংজ্ঞা বলতেছে এই ট্রায়াল কোনো ডিপেন্ডেন্ট না, একটার উপর একটা ডিপেন্ডেন্ট না। হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি প্রথমবার পাস করছি, দ্বিতীয়বার আমার একটু অসুস্থতা ছিল, আমি একটা রোগাক্রান্ত ছিলাম, বা আমার ফ্যামিলিতে একজন মারা গেছে, বা একটা দুর্ঘটনা হয়েছে যার জন্য পরীক্ষাটা খারাপ হয়েছে, ওই দুর্ঘটনার উপর নির্ভরশীল আমরা কিন্তু ধরে নেব না। আমরা ম্যাথামেটিক্যালি ধরে নেব যে অল দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, একটার উপর একটা নির্ভর করে না। প্রথমটার উপর দ্বিতীয়টা, তৃতীয়টার উপর তৃতীয়টা, কোনোটার উপর নির্ভর করে না। এটা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞায় বলতেছে এটা অল দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট। এখানে বলা হয়েছে যে রিপিটেড ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, ইন্ডিপেন্ডেন্ট কথা বলছে, ডিপেন্ডেন্ট না, কার উপর কেউ ডিপেন্ডেন্ট না, যার জন্য সবগুলো প্রোডাক্ট হয়ে গেছে। প্রোডাক্ট না হলে ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু প্রোডাক্ট হতো কি প্রোডাক্ট হতো কন্ডিশনাল প্রবাবিলিটি প্রোডাক্ট হতো। এখানে কিন্তু সরাসরি প্রোডাক্ট হয়ে গেছে, কন্ডিশনাল প্রবাবিলিটি প্রোডাক্ট হয় নাই এটা। আচ্ছা, এখন এটা তারপর মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, মিন অফ দ্য নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মিউ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু x, তাহলে x ইনটু fx। এইখানে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করছি, x ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এবং x এর সেকেন্ড ফর্মুলা ইউজ করছি x প্লাস k মাইনাস 1 c k মাইনাস 1 q টু পাওয়ার k q টু পাওয়ার x এইভাবে বসাইছি। বসানোর পরে p টু পাওয়ার k কমন নিয়ে নিছি। কমন নেওয়ার পরে তুমি এখানে x ইকুয়াল টু 0 1 2 3 4 বসাবা। এইখানে দেখো, এইখানে বসালে এখানে আমরা k প্লাস 1 k মাইনাস 1 k প্লাস 2 k মাইনাস 1 k প্লাস 3 k মাইনাস 1 এইভাবে জাস্ট এটা মান বসানো, শুধু মান বসানোর পরে আমরা এইখানে এইভাবে একটা ফর্মুলা পাইলাম, যে একটা এক্সপানশন পাইলাম। এই এক্সপানশনটা কি 1 প্লাস, হ্যাঁ একটু খেয়াল করো, 1 প্লাস nx প্লাস n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2x স্কয়ার, n ইনটু n প্লাস 1 প্লাস n প্লাস 2 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 3x কিউব। হ্যাঁ, এটা হচ্ছে এই n এর নেগেটিভ ভ্যালুর জন্য, নেগেটিভ n এর জন্য n যখন নেগেটিভ হয় তখন যে n ইনটু n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 এরকম হয়। এটা তোমাদের অবশ্যই জানা আছে হয়তো, 1 মাইনাস কিউ হোল টু দি পাওয়ার মাইনাস 1, এই মাইনাস কে প্লাস 1 হচ্ছে n টা আর কি, এই কে প্লাস 1 টা n, হ্যাঁ মাইনাস করব। তাহলে এই যে 1 মাইনাস কিউ ইকুয়াল পি, তো পি বসাই দিছি, এখানে পি নিচে নেমে গেছে, পি হয়ে গেছে। তাহলে 1 মাইনাস কিউ ইকুয়াল টু পি বসাই দিছে। ফাইনালি the k cube by p, this is the mean of the distribution. এই ফর্মুলাটা এখানে ইউজ করে এইটা দেখো, এই সূত্রটা আমরা ইউজ করছি। দেখো 1 minus x whole to minus 1, তো ইন্টার পড়ছো তোমরা, 1 minus x whole to minus 1 1 plus nx plus n into n plus 1 by factorial 2x square
n into n plus 1 into n plus 2 divided by factorial of x cube n into n plus 1 n plus এটা কিন্তু ইনফিনিট সিরিজ ইনফিনিট। তাহলে এখানে 1 minus x whole to the minus 2 হলে এটা হবে, 1 minus x whole to the minus 3 হলে এটা হবে। আর যদি 1 minus x whole to the minus 1 হয় তো এটা মান কত হবে? 1 minus x whole to the minus 1 হলে কত হয়? One minus x whole to the minus 1 কার মনে আছে? স্যার 1 minus x plus x square এরকম 1 plus কত? 1 plus 1 minus x whole to the minus 1 যদি হয় তাহলে কত হবে? স্যার 1 minus x plus x 1 plus x plus হ্যাঁ minus 1 plus Plus x x plus cube. x square plus x cube plus x square আচ্ছা, 4 এটা হবে ইনফিনিট সিরিজ স্যার হবে plus প্লাস প্লাস সব প্লাস হয়ে যাবে। যার জন্য এখানে কিন্তু সব প্লাস আছে, দেখো প্লাস আছে, এই ভিতরেও মাইনাস আছে, পাওয়ারও মাইনাস আছে, কিন্তু সবগুলো টার্ম প্লাস টার্ম আসছে প্লাস। আচ্ছা এইটা বসাইছি আর কি, এই ফর্মটা বসাইছি, বসাই দেওয়ার পরে আমি এটা পাইছি আর কি কে কিউ বাই পি, কে কিউ বাই পি দিস ইজ দ্য মিন অফ দ্য নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দিস ইজ দ্য মিন অফ দ্য নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে অনুরূপভাবে ভেরিয়েন্স অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এখানে একটু আপসাপস হয়ে গেছে যে সিগমা স্কোয়ার ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু এক্স এর হোল স্কোয়ার। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তো আমি পেয়ে গেছি কে কিউ বাই পি, এটা পেয়ে গেছি, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে এক্সপেক্টেড ভ্যালু এক্স স্কোয়ারে লেখা যায় এক্সপেক্টেড ভ্যালু এক্স ইনটু এক্স মাইনাস 1 প্লাস এক্স, তাহলে এক্সপেক্টেড ভ্যালু এক্স ইনটু এক্স মাইনাস 1 প্লাস এক্সপেক্টেড ভ্যালু এক্স, তাহলে এইগুলি মান বসে দিচ্ছি। এখন এক্সপেক্টেড ভ্যালু এক্স ইনটু এক্স মাইনাস 1 এটার মান কত হয়? এখানেও কি করব আমি, এই যে fx যেটা আছে fx এর পরিবর্তে লিখবো x plus k minus 1 divided by c k minus x plus k minus 1 divided by x plus k minus 1 c k minus 1 p to the power k q to the power x। এটা বসাইলাম মান বসাইছি। তো এখন x এর মান 0 বসাইলে ফার্স্ট টার্মটা 0, x এর মান 1 বসাইলে সেকেন্ড টার্ম 0, x এর মান 2 বসাইলে হবে 1 into 2, তারপর এটা x এর মান 3 বসালে 2 into 3 into this, এইভাবে আস্তে আস্তে আমরা জাস্ট মানগুলি বসাই দিলাম। মানগুলি বসাই দিলে এই যে কম্বিনেশন আছে পারমুটের, এই কম্বিনেশন ইউজ করলে আমরা এই ভ্যালুগুলি পাবো। তোমরা একটু করলে পাবা, কমন নিব আমরা পি টু দি পাওয়ার কে কমন যাবে, কে কিউ স্কোয়ার কমন যাবে, আর এখানে এটা থাকবে 2 into this হচ্ছে। তাহলে এখানে 2 factorial 2 ক্যান্সেল হবে, এখানে factorial 3 ক্যান্সেল হবে। তো এইভাবে জাস্ট সিম্পলিফাই করা, সরল করা, একটু বৈশা আস্তে আস্তে সরল করলে দেখো যে সব ঠিক আছে, সরল এই রেজাল্ট পাবা। তোমরা এই রেজাল্ট পাবা this that is expected value x into x minus 1 পাবা k into k plus 1 into q square divided by p square এটা। তাহলে therefore variance equal to, এখানে এই মানটা বসাই দিচ্ছি k into k plus 1 into q square divided by p square, আর k q by p k square q square by p square এটা আগের থেকে আনছি, এটা হচ্ছে mu, এটা হচ্ছে mu square, এটা হচ্ছে mu square of the expected value of x এটা, আর এটা হচ্ছে expected value of x এর whole square এটা। তারপর সরল করলে আমরা এটা পাবো, দেখো এটা কাটা যাবে, এখানে k q কমন নিলে p plus q পাবো, k q কমন নিলে p plus q, আবার p plus q equal to 1, p plus q equal to 1, p is the probability of success, q is the probability of failure, so 1 বসাই দিলে k q by p square, so this is the variance, তাহলে আমরা মিন এবং ভেরিয়েন্সটা ওই আগের মতো এক্সপেক্টেড ভ্যালু দিয়া, যেহেতু এটা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সুতরাং এখানে প্রত্যেকবার সামেশন আসবে, সামেশন x into fx, সামেশন x into fx হচ্ছে আমার মিউটা, আর সামেশন x minus mu হোল স্কয়ার into fx এটা হচ্ছে ভেরিয়েন্সটা। হ্যাঁ, তো সামেশন x minus mu হোল স্কয়ার into fx এটাকে লেখা যায় এক্সপেক্টেড ভ্যালু অফ x স্কয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ x এর হোল স্কয়ার, যেটা আগে আমি দেখাইছি। তাহলে আমরা মিন এবং ভেরিয়েন্স আমরা
বের করতে পারবো, মিন এবং ভেরিয়েন্স আমরা এইভাবে বের করতে পারবো। তাহলে দেখো একটা এটার পরে আছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা একই ধরনের। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যে ডিসকাস করলাম এটা একটা একটু প্রবলেম, একটু দেখো, ছোট্ট একটা প্রবলেম দেখাচ্ছি। দেখাচ্ছি 2 নাম্বার। আচ্ছা, 2 নাম্বারটা কি? 2 নাম্বার করে দেখো, নাম্বার 2। হ্যাঁ, দেখো, the probability that a person living in a certain city, the probability that a person living in a certain city owns a dog is estimated to be 30%, অর্থাৎ 0.3। অর্থাৎ একটা সিটিতে যত যত বাসিন্দা বাস করে তাদের র্যান্ডমলি একটা যদি লোক নেওয়া হয়, তাহলে ওনার একটা কুকুর থাকবে, তার সম্ভাবনা হচ্ছে 30%। কুকুর না থাকার সম্ভাবনা হচ্ছে, কুকুর না পালার সম্ভাবনা হচ্ছে 70%। অর্থাৎ কুকুর পালে আর কি। হ্যাঁ, আমেরিকা বা স্টেটস বা ইউকে তে বিভিন্ন লোকে শখ করে কুকুর পালে। তাহলে কুকুর পালে কোন একটা বাসিন্দা কুকুর থাকবে বা কুকুর বাসায় কুকুর পোষা কুকুর থাকবে, তার সম্ভাবনা হচ্ছে 30%। হ্যাঁ, পোষা কুকুর না থাকার সম্ভাবনা হচ্ছে 70%। হ্যাঁ, এমত অবস্থায় find the probability that the 10th person interviewed in the city is the 5th one to own a dog. হ্যাঁ, তাহলে এই অবস্থায় ওই সিটিতে যে ইন্টারভিউ নেওয়া শুরু করলো আর কি, যে ভাই আপনার কি একজন র্যান্ডমলি নেওয়া হলো, ভাই আপনি কি আপনার বাসায় কুকুর আছে, পোষা কুকুর আছে? তো ইয়েস বা নো একটা কিছু বললো। তো আরেকজন, ভাই আপনার বাসায় কি পোষা কুকুর আছে, ভাই আপনার বাসায় কি পোষা কুকুর আছে? এইভাবে জরিপ করলো। জরিপ করে দেখা গেল যে জরিপ করলে যে 10th person is the 5th one to own a dog, তার সম্ভাবনা কত? এইভাবে ইন্টারভিউ নিলে দশম ব্যক্তি পঞ্চম কুকুরের মালিক হবে, তার সম্ভাবনা কত? তাহলে এটা দেখতেছি একটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম হয়ে যাচ্ছে। এখন বলা আছে কুকুর থাকার সম্ভাবনা, কোন একটা লোকে কুকুর পালার সম্ভাবনা হচ্ছে 30%, আর না পালার সম্ভাবনা হচ্ছে 70%। 70%। তাহলে এইভাবে এমত অবস্থায় আমরা ইন্টারভিউ নিলে দেখা গেল যে দশম ব্যক্তিটা হচ্ছে পঞ্চম কুকুর মালিক, পঞ্চম কুকুর পালনকারী ব্যক্তি হিসেবে পরিচিত হইল। দশম ব্যক্তিটা হলো পঞ্চম কুকুর পালনকারী ব্যক্তি। তাহলে প্রথম 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত আমি পাইছি, আর পঞ্চম জনকে পাওয়া গেছে দশম লোকের কাছে। তাহলে এটা একটা ডেফিনেটলি একটা কি নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। দ্যাট ইজ এখানে কি ফিফথ সাকসেসটা পাওয়া গেছে কই? 10th ট্রায়ালে। ফিফথ সাকসেসটা 10th ট্রায়ালে পাওয়া গেছে। তাহলে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। আমরা ওইখানে ফর্মুলা বসাই দিলে we should find the probability that the 10th person will be the owner of the 5th dog. 10th person will be the owner of the 5th dog. তাহলে এটা হলো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। তোমরা বুঝতে পারছো প্রবলেমটা? একটু পড়ো। দুই নম্বর প্রবলেমটা, তাহলে আসা যাক সলিউশনটা কেমন হয়েছে। সিম্পল 2 লাইনের সলিউশন। এই যে এখানে হিয়ার পি ইজ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস, যে একটা বাসা কুকুর পালবে তার সম্ভাবনা হচ্ছে 30%, পি হচ্ছে 0.3, তাহলে কিউ হবে অবশ্যই 0.7। কে হচ্ছে ফিফথ ডগের মালিক, কে 10th পারসন। দশম ব্যক্তিটা হচ্ছে ফিফথ ডগের মালিক হচ্ছে 10th পারসনটা। তাহলে আমরা পাচ্ছি, আমরা এই বক্তব্যটা এই যে
এই যে সিম্বলটা, এটার অর্থ কি? যে বি স্টার 10 সেমিকোলন 5 0.3, বি স্টার 10 সেমিকোলন 5 0.3। এটা অর্থ হচ্ছে যে যখন যে কোনো একটা বাসায় কুকুর পালন করবে তার সম্ভাবনা 30% যদি হয়, এমত অবস্থায় কোনো একটা ব্যক্তি কোনো একটা বাসিন্দা ওই সিটির কোন একটা বাসিন্দা কুকুর পালন করবে তার সম্ভাবনা যদি 30% হয়, এমত অবস্থায় দশম বাসিন্দা পঞ্চম কুকুরের মালিক হওয়ার সম্ভাবনা কত? দশম বাসিন্দাটা ইন্টারভিউ র্যান্ডমলি 1 2 3 জনকে 10 জন ইন্টারভিউ নিলাম। দশম ব্যক্তিটা পঞ্চম কুকুরের মালিক হবে, তার সম্ভাবনা কত? এটা হচ্ছে বি স্টার 10 সেমিকোলন 5, 0.3। তাহলে এটা আমরা ফর্মুলাটা পাইছি যে x - 1 c k - 1 p to the power k into q to the power x minus k। এখানে মানটা শুধু বসাই দিলাম। তাহলে x - 1 means এটা 9c4 into 0.3 to the power 5 0.7 to the power 5 অর্থাৎ 0.515, অর্থাৎ প্রায় 51% বা 51.5% সম্ভাবনা আছে যে দশম ব্যক্তিটা পঞ্চম কুকুরের মালিক হবে, তার সম্ভাবনা হচ্ছে 51.5। তাহলে বুঝতে পারছো এটা তোমরা? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, বুঝতে পারছো? স্যার এটা তো 0.0515 হবে। হ্যাঁ, 0.05, এই যে 0.051 এটা ক্যালকুলেট করলে এটা হয় আর কি, অর্থাৎ 51.5% সম্ভাবনা আর কি যে দশম ব্যক্তিটা পঞ্চম কুকুরের মালিক হবে, তার সম্ভাবনা হচ্ছে এটা। এই ধরনের আরো প্রবলেম আছে, দেখো যে এটা দেখো, এই যে 5 নম্বর প্রবলেমটা, in a box of different colored balls are taken one at a time। একটা বল নেওয়া হলো until a red colored ball is taken। রাখো, এটা না, রেড কালার until এটা অন্য ডিস্ট্রিবিউশন। আমি এই 4 নম্বরটা দেখো, in a class the marks of the students are scrutinized until 3 students get more than 90 marks। অর্থাৎ ক্লাসের যে ছাত্রদের খাতা আছে, খাতাগুলি নিরীক্ষা করা হলো যতক্ষণ পর্যন্ত 3টা 90% এর উপর মার্কস পেয়েছে এরকম খাতা না পাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত আমরা খাতাগুলি চেক করলাম। তো কেউ হয়তো 70% পাইছে, ওটা বাদ, 60% পাইছে বাদ, তাহলে আমরা 90 অথবা 90-র উপরে যে খাতাগুলি পেয়েছে ওইগুলি আমরা চেক করতে যাচ্ছি। তাহলে চেক করলে তো প্রথম র্যান্ডমলি ধরলেই তো না 90% ধারী 3টা খাতা পাবো না। পাবো? র্যান্ডমলি ধরলে কি তিনটা খাতা পাবো যে 90% ধারী? না। তাহলে আমরা কি চেক করবো? তো চেক করা হলো 3টা খাতা, যখন 90% ধারী 3টা খাতা পাওয়া গেল তখন আমার চেকিং বন্ধ, আমি আর চেক করবো। তাহলে in a class the marks of the students are scrutinized until 3 students get more than 90 marks। If the probability of getting more than 90 marks is 0.2, এখানে probability of getting 90 marks 90 মার্কসের বেশি 90 মার্কসের বেশি 90 অথবা 90 মার্কসের বেশি খাতা পাওয়ার সম্ভাবনা যদি 20% হয়, তো what is the probability that 10 marks are scrutinized? হ্যাঁ, 3টা খাতা বের করতে হলে 10টা খাতা চেক করতে হবে, তার সম্ভাবনা কত? অর্থাৎ 10টা খাতা চেক করলে 3টা আমি 90-র উপরে মার্কধারী খাতা পাবো, তার সম্ভাবনা কত? তাহলে এটাও একটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। তুমি কি চাচ্ছ? তোমার সাকসেস চাচ্ছ 3টা খাতা চাচ্ছি আমি 90-র উপরে মার্কস দিয়ে 3টা খাতা চাচ্ছি। তো র্যান্ডমলি তো আর একটা পাবো না, তো একটা পাইলাম, একটা হয়তো পেয়ে গেলাম, তারপর পাচ্ছি না, আবার একটা পাইলাম, তারপর আবার পাচ্ছি না, লাস্ট হইয়া দশম খাতার মধ্যে দেখলাম যে ও 90-র উপরে মার্কস পাইছে। তাহলে আমাকে নাম্বার অফ ট্রায়াল কত হয়েছে বলো তো? এখানে নাম্বার অফ ট্রায়াল কত? হ্যাঁ, 10। নাম্বার অফ সাকসেস চাচ্ছ কত? 3। ভেরি গুড। এই তো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম এবং প্রবাবিলিটি অফ সাকসেস এখানে দেওয়া আছে 20%।
তাহলে আমরা এখানে মানটা বসাই দিলে হয়ে গেল। দেখো এই যে 3 নাম্বার প্রবলেমটা, এই খালি মানটা বসাই দেবো, এটাই হয়ে গেল। এই যে 3 নাম্বার, এই যে নাম্বার অফ স্ট্রিপস হয়েছে এটা, এটা নাকি, এটা তো আবার মিলতেছে না, না এটা না, 4 ও আমি 4 নম্বরটা দেওয়া হয় না, অসুবিধা নেই, তোমরা নিজেদের করতে পারবা। এটা জাস্ট ফর্মুলা বসাই দিলে মার্কস পেয়ে যাবা, এটা পেয়ে যাবা। 3 নম্বরটা কত নম্বর দেখছিলাম, সরি তো কত নম্বর দেখছিলাম, খাতা খাতা ও 4 নম্বর, হ্যাঁ 4 নম্বরটা আছে নাকি, 1 2 3, ও 4 নম্বরটা নাই, অসুবিধা নাই, ওই ফর্মুলা মানটা বসাই দিলে তোমরা এই রেজাল্ট পেয়ে যাবা। হ্যাঁ, তাহলে এটুকু হলো আমি আজকে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বললাম। আরেকটা ডিস্ট্রিবিউশন আছে আমাদের, এটা আরেকটা ইন্টারেস্টিং, একটা ছোট্ট একটা ডিস্ট্রিবিউশন, ওটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা খুঁজবো কত, কে সংখ্যক সাকসেস। এখন যদি আমার একটা সাকসেস দরকার হয় তখন ওইটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। যেমন তুমি চুয়েটের সিভিল স্টুডেন্ট, সিভিল থেকে পাশ করার পরে তুমি বিসিএস দিবে, বিসিএস কিন্তু একটা সাকসেস, একবার যদি বিসিএস পাশ করো তোমাকে বারবার 2টা 4টা পার্ট ট্রাই করতে হবে না, একবার বিসিএস পাশ করলে তুমি চাকরি পেয়ে যাবা। তো বিসিএস কোয়ালিফাই করতে একবার ট্রাই করতে হবে, একবার ট্রাই, তাহলে একবার ট্রাই না, সরি, একটা সাকসেস তোমার দরকার। তাহলে একটা সাকসেসের জন্য কিন্তু তোমাকে একবার যে তুমি বিসিএস হবে এমন কথা নাই, 2বার ট্রাই করতে হতে পারে, 3বার ট্রাই করতে হতে পারে, অথবা 4বার ট্রাই করতে হতে পারে। তো এটা হয়ে যাবে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। অথবা যেমন যে ড্রাইভিং লাইসেন্স পাস করার জন্য আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা একবার যদি পাস করি তাহলে আমি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবো পাস করলে। কিন্তু একবার পরীক্ষা দিতে যে একবার পাস করার কথা নাই, 2বার 3বার 4বার আমি ট্রাই করতে পারি, বা 5বার ট্রাই করা লাগতে পারে, কিন্তু সাকসেস আমার দরকার একটাই, একটা সাকসেস দরকার। তাহলে এটা হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে আগামী দিন আমি এই নিয়ে আলোচনা করবো, আশা করি মনে হয় তোমাদের নেক্সট ক্লাস আছে। আজকে এটুকুই রইলো, পরবর্তীতে তোমরা আরো বিস্তারিত আলাপ করবো। এখন যদি পুরোটা আলাপ করতে পারতাম তাহলে এটার উপর একটা ক্লাস টেস্ট নিতাম আর কি, ডিসকাস পুরো না করা ক্লাস নেওয়া ঠিক হবে না। তো ঠিক আছে, তোমাদের 11টায় ক্লাস আছে সম্ভবত, তাই না? 12টায় ক্লাস আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকো। আমি এটা পাঠিয়ে দিব, তোমরা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আজকে আলোচনা করলাম। আমি যে কথাগুলি বললাম এগুলো একটু চিন্তা ভাবনা করো, খুব সহজ, ইন্টারেস্টিং, বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।